আসসালামু আলাইকুম। দিস ইজ মি। আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে হলো আমাদের এখানে যে মার্কেটটা আছে ওই মার্কেটে গেলাম। আমার হলো টুকটাক টুকটাক কিছু শপিং করব, তার জন্য। তো শুরুতেই হলো আমি ঢুকে গেলাম, এই সাইডে হলো জামা কাপড় কসমেটিকের দোকান, তো ওখানে চলে যাচ্ছি। তো আমরা হলাম শুরুতেই হলো কসমেটিকের দোকানে যাব। এই যে এটা নতুন দোকান দিয়েছে জুতার, তো পাশেই হলো কসমেটিকের দোকান, ওখানে চলে যাচ্ছি। আর কি কি নিব তা হলো সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো শুরুতে দেখলাম দোকানে আজকে আল্লাহর রহমতে কম মানুষ ছিল, না হলে ওনাদের দোকানে প্রচুর মানুষ থাকে। তো শুরুর দিকে এখানে বড় বড় ব্যাগগুলো দেখছিলাম, মানে এমনিতেই দেখছিলাম, আসলে ব্যাগ দেখলে না কেন জানি আমার দেখতে ভালোই লাগে। তো এখানে ছোট ছোট ব্যাগগুলো মানে মোটামুটি ভালোই আছে। দাম কেমন ছিল আসলে জিজ্ঞেস করা হয় না, জিজ্ঞেস করলে বলতো, তো আমি আর জিজ্ঞেস করি না। এই সাইডে ছোট ছোট ক্লিপ আছে, আর এই দোকানে মোটামুটি সব পাওয়া যায়, সব রকমের জিনিস আছে। তারপর হলো আমি এখান থেকে পাঁচ ক্লিপ দেখছিলাম, তো দুই একটা পাঁচ ক্লিপ দেখলাম। তারপরে এখানে অনেকগুলো লেস সেল করছিল, এখানে ব্রোঞ্জগুলো ভালো লাগছিল, মানে সানগ্লাসের। তো এইভাবে দেখছিলাম। আর এর মধ্যে হলো আমার ছোটো বোন একটা মেহেদি নিয়েছে, তো মেহেদিটা চেক করে দেখছি মেহেদিটা ভালো আছে কিনা। আর ওনাদের দোকান থেকে সব কিছু খুলে চেক করে দেখা যায়, ওনারা কিছু বলে না। আর এর মধ্যে এই যে হোয়াইট কালারের ক্লিপটা আমি বের করতে বলবো এটা বের করেন। তারপর হলে আমি ব্যাগগুলো একটু ভালো করে দেখছিলাম, এখানে মানে ছোট রকমের বড় রকমের ব্যাগ ছিল। তারপরে লিপস্টিক দিয়ে বের করতে বললাম, ওনারা প্যাকেটিং থেকে লিপস্টিক বের করে দেখছিলাম। এখানে লিপস্টিকটা অনেক গ্লেস মাছ ছিল, আমার কাছে লিপস্টিকটা ভালো লেগেছে রেড কালারের। তারপরে হলো আরেকটা লিপস্টিক দেখছিলাম, এটা নুড কালার ছিল, তো দুটোটা চেক করে দেখছিলাম। এগুলি লিপস্টিকগুলো আসলে মানে হাতে যখন লাগিয়ে দেখলাম ওইটা অনেক সুন্দর গ্লেস মারছিল। তারপর হলো এগুলি বডি স্প্রে, তো আমি বললাম কয়েকটা বডি স্প্রে দেখান। উনি অনেকগুলো বডি স্প্রে নিয়ে আমাদেরকে দিল, বললো যে যেটা ভালো লাগে সেটা দেখেন। তো আমরা আর মানে এগুলি খুলে খুলে চেক করে দেখি না, জাস্ট শুধু নাকে গ্রানটা নিচ্ছিলাম, কারণ এতগুলো এইভাবে মেনে মেনে দেখলে দেখা যায় যে ওনাদের অনেকগুলো পারফিউম হবে কি দরকার। তো আমি আর খুলে খুলে দেখি নাই, জাস্ট হলো ঢাকনাটা খুলে গ্রানটা মানে নিচ্ছিলাম, মানে কেমন গ্রান হয়। তো আমি জিজ্ঞেস করলাম যে এগুলির প্রাইস কেমন। উনি বলছে এক একটা এক এক রকম, আপনার যেটা ভালো লাগে সেটা চুজ করে নেন। তো আমাকে অনেকগুলো বের করে দেখালো, আমিও আপনাদেরকে শেয়ার করলাম, দেখেন অনেকগুলোই ছিল। মানে এগুলি গ্রানগুলো কিন্তু এক একটা এক এক রকম। এখন আমি গ্রান শুকার পর আমার কাছে মনে হচ্ছিল যে সবগুলোই সেম গ্রান। তারপরে হলো আমার তো আবার ব্রেসলেট লাভার, আমি মানে ব্রেসলেট দেখলেই পাগল হয়ে যায়। তো এখানে অনেকগুলো ব্রেসলেট, আমি জাস্ট দুইটা বের করতে বলছিলাম, উনি আমাকে সবগুলো এনে বের করে দিল, বলে কি যেটা ভালো লাগে সেটা চেক করে দেখেন। এটা হলো আমাদের পরিচিত দোকান, সেজন্য নিজের মনে করে উনি সব বের করে দেয়। আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা একটা করে, এখান থেকে যে কোনো একটা ব্রেসলেট আমি নিব। তো দেখেন এখানে বাটারফ্লাইয়ের একটা ব্রেসলেট ছিল, তারপর আরেকটা ছিল এই যে দেখেন অনেক রকমের ব্রেসলেট ছিল। তো একটা পরে আমার ছোটো বোন দেখছিল, তো আরেকটা হলো আমার এই যে শুকনা হাতে পরে দেখছিলাম, তো এটা ভালো লাগছিল। তারপরে হলো ওখান থেকে একটা নিলাম। তারপরে এখানে ব্যাগগুলো একটু দেখছিলাম, এগুলো হলো আমার আপু, বড় আপু নিবে বলছিল ব্যাগ, তো সেই হিসেবে একটু দেখছিলাম। এটা তেমন একটা ভালো লাগছিল না, মোটামুটি মানে আছে। আমি আসলে দাম জিজ্ঞেস করি না দেখে জানি না মানে কোনটার কেমন প্রাইস। এমনি ভাইয়াগুলোকে জিজ্ঞেস করছিলাম, উনি বললে এক একটার এক এক রকম প্রাইস, আপু পছন্দ করলে বলতে পারেন বা কোনটা নেবেন। তারপরে হলো এখানে ছোট ছোট বাচ্চাদের ক্লিপগুলো অনেক ভালো লেগেছে, বড় আপুকে বলবো এখান থেকে নেওয়ার জন্য বাবুনিদের জন্য। তারপরে হলো আমি আর আমার বোন এই যে দোকানে আর কি করতেছি, আমাদের বলতে গেলে কেনাকাটা শেষ। তারপরে হলো আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমি একটু হিজাব দেখবো, এখানে কয়েকটা দোকানে যাব হিজাব দেখার জন্য। কিন্তু গেলাম দোকানে, দোকানে হলে হিজাব পাইনি। আমি একটা ব্ল্যাক কালার হিজাব নিতে চেয়েছিলাম, কিন্তু এখানে দোকানেগুলোতে হিজাব একটা দোকানে দেখছিলাম তেমন একটা ভালো লাগেনি। তারপরে এখান থেকে চলে আসলাম, চলে এসে আমরা হলাম ইলেকট্রিকের দোকানে বা মোবাইল দোকানগুলোতে যাব। ওখানে হলে আমি ছোটো ফ্যানগুলো, চার্জিং ফ্যানগুলো দেখার জন্য, তো আমি ওখানে চলে যাচ্ছি। তো এখানে হলো আমরা আরেকটা সাইডে চলে আসছি, এখানে হলো মুদিমালের দোকান, তো এটা পার হয়ে চলে আসছি মোবাইলের দোকানে। এখানে হলে ইলেকট্রিক সব কিছু পাওয়া যায়। তো আমি ওনাকে বললাম ছোটো ফ্যানগুলো আছে কিনা, উনি বলছে হ্যাঁ আছে, বাট ওনার কাছে যে ফ্যানটা ছিল ওই ফ্যানটা বেশি বড় মনে হয়েছে আমার কাছে। আমি একটু ছোট নিতে চেয়েছিলাম, এই যে এটা দেখাইলো, এটা দেখতে ভালো লাগছিল না তেমন একটা। তারপর বাসায় চলে আসলাম। আজকের ব্লগ এই পর্যন্ত, যা যা কিনেছি এই এই কয়টাই কিনেছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।